Assalamu alaikum সুপ্রিয় শিক্ষার্থী সামারি রেটিং ইজ ওয়ান অফ দ্য কমন কোয়েশ্চেন ফর ক্লাস 6 টু এইচএসসি অর্থাৎ সেই ষষ্ঠ শ্রেণী হতে এইচএসসি পর্যন্ত আমাদেরকে সামারি লিখতে হয় এবং যার মার্কস থাকে 10 কিন্তু সঠিক নিয়ম এবং সামারি লেখার পর্যাপ্ত দক্ষতা না থাকার কারণে আমরা সামারিতে কম মার্কস পেয়ে থাকি অথচ সামারি লিখে কিন্তু একদম সোজা কারণ এখানে মুখস্থ করা লাগে না ধরাবাঁধা কোনো নিয়ম নেই তেমন টাইমও ইনভেস্ট করা লাগে না জাস্ট প্যাসেজ দেখে দেখে সাজাতে হয় তাহলে আজকে আমরা শিখব কিভাবে একটি সুন্দর সামারি লিখবেন যা আপনাকে 8 or 9 পেতে সহায়তা করবে আউট অফ 10 তাহলে সর্বপ্রথম বুঝতে হবে সামারি কি হোয়াট ইজ সামারি সামারি হচ্ছে সারমর্ম সহজভাবে বললে বলা যায় যে অনেক কথাকে অল্প কথায় প্রকাশ করার জন্য যা লেখা হয় সেটাই হচ্ছে সামারি So now see some tips and tricks about writing a beautiful summary. তাহলে সর্বপ্রথম read the passage first to last with meaning. অর্থাৎ যে প্যাসেজে সামারি লিখবেন সেই প্যাসেজটি সুন্দর করে পড়ে নেবেন এবং যতটুকু সম্ভব অর্থ বোঝার চেষ্টা করবেন লেখক আসলে পুরো প্যাসেজটিতে কি ইঙ্গিত করেছেন লেখকের মূল পয়েন্টগুলো ফোকাস করতে হবে অর্থাৎ লেখক মূলত কি বোঝাতে চেয়েছেন সেই জিনিসটা আপনাকে সহজেই বুঝতে হবে Now step number 2 underline the keyword That a very important part কিওয়ার্ড হলো প্যাসেজের মূল কথাগুলো অর্থাৎ যে ওয়ার্ড বা ফ্রেজগুলো দ্বারা প্যাসেজের মেন থিংসটাকে ইন্ডিকেট করছে তাই প্যাসেজ পড়ার সময় মেন পয়েন্ট এবং ওয়ার্ড বা ফ্রেজগুলোকে আন্ডারলাইন করে রাখুন যা পরবর্তীতে স্মার্টলি এক্সপ্লেন করতে সহায়তা করবে নাও স্টেপ 3 প্যারাফ্রাইজিং দিস প্যাসেজ উইথ কিওয়ার্ড অর্থাৎ প্যারাফ্রাইজিং হলো কোনো ওয়ার্ড বা সেন্টেন্সকে ভিন্নভাবে এবং সুস্পষ্টভাবে এক্সপ্রেস করা তাহলে প্যাসেজতে যে কিওয়ার্ডগুলো আমরা আন্ডারলাইন করেছি সেগুলোকে প্যারাফ্রাইজিং করে ফার্স্ট টু লাস্ট সিরিয়ালি লিখতে হবে এবং সুস্পষ্টভাবে তা তুলে ধরতে হবে মূলত এটাকেই বলে প্যারাফ্রাইজিং তাহলে সামারি লিখতে 3টি পয়েন্ট অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে নাম্বার 1 রিড দ্য প্যাসেজ উইথ মিনিং নাম্বার 2 আন্ডারলাইন দ্য কিওয়ার্ড নাম্বার 3 প্যারাফ্রাইজিং তাহলে চলো এই পুরো কৌশলটা আমরা ছোট্ট একটা প্যাসেজ থেকে ছোট্ট একটা সামারি লিখার মাধ্যমে আয়ত্ত করে নেই তাহলে প্যাসেজের প্রথমেই বলা হয়েছে ইন অর্ডার টু হ্যাভ গুড হেলথ পিপল মাস্ট ইউজ ক্লিন অ্যান্ড সেফ ওয়াটার অর্থাৎ সুস্বাস্থ্যের জন্য মানুষকে অবশ্যই পরিষ্কার এবং নিরাপদ পানি ব্যবহার করতে হবে সেফ ড্রিঙ্কিং ওয়াটার ইজ ওয়াটার নিরাপদ পানি হলো সেই পানীয় জল হুইচ যেটি ইজ ফ্রি মুক্ত রয়েছে ফ্রম অল ইমপিউরিফাইটিস দ্যাট কোজ পলিউশন অর্থাৎ পানি দূষণকারী সকল পদার্থ হতে অর্থাৎ নিরাপদ পানীয় জল হলো সেগুলো যেগুলো পানি বিষাক্তকারী বিভিন্ন পদার্থ থেকে দূরে রয়েছে বা মুক্ত রয়েছে এরপরে বলা হয়েছে ওয়াটার পলিউশন পানি দূষণ কোজ অফ সাম ডিজিজ বিভিন্ন কিছু রোগের কারণ সাচ এস টাইফয়েড ডিজেন্ট্রি কলেরা ডায়রিয়া অ্যান্ড মেনি আদার্স ইট অলসো কিল ফিশ অ্যান্ড আদার অ্যানিমেলস অর্থাৎ এগুলো ফিশ এবং অ্যানিমেলকে মেরে ফেলে তারপরে বলা হয়েছে ওয়াটার পলিউশন ইজ মেনলি কজড বাই পিপল ব্যাড ইউজ অফ দেয়ার ওয়াটার রিসোর্স অর্থাৎ পানি দূষণ মূলত মানুষের পানি সম্পদের খারাপ ব্যবহারের কারণে হয়ে থাকে ইন সাম কান্ট্রিজ কিছু দেশে পিপলস থ্রো দ্য হিউম্যান অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ওয়াস্ট ইনটু লিভার অ্যান্ড লেক অর্থাৎ কিছু দেশে মানুষজন মানব ও শিল্পবর্জ্যকে নদী ও হ্রদের মধ্যে ফেলে দেয় ইন আদার্স দে থ্রো কেমিক্যাল অ্যান্ড পেস্টিসাইডস ইনটু স্ট্রিমস এছাড়াও অন্যরা তারা রাসায়নিক এবং কীটনাশক স্রোতের মধ্যে ফেলে দেয় ওয়াটার হুইচ দে কন্টেইন দ্য সাবস্টেন্স ইজ ডেঞ্জারাস ফর অল পিপল এনিম্যাল অ্যান্ড প্লান্টস বিকজ দিস সাবস্টেন্সেস আর নট ন্যাচারাল ব্লা 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 অর্থাৎ এরকম একটি প্যাসেজ দেওয়া রয়েছে তাহলে আমরা এখান থেকে কিভাবে সামারি লিখবো সেটি আমরা দেখে নেই তাহলে আমাদের প্রথম শর্ত অনুযায়ী আমরা প্যাসেজ থেকে একটু চোখ বুলে নিলাম এবং সুন্দরভাবে বুঝে নিলাম এখন আমরা কাজ হবে কিওয়ার্ড নির্বাচন করা এবং সেগুলোকে আন্ডারলাইন করা আপনি চাইলে প্যাসেজ পড়া শেষ করেও কিওয়ার্ড নির্বাচন করতে পারেন অথবা প্যাসেজ পড়ার সময়ও আপনি কিওয়ার্ড নির্বাচন করতে পারেন আপনার যেরকম সুবিধা আপনি করতে পারেন তাহলে আমরা কিওয়ার্ড হিসেবে এখানে আন্ডারলাইন করতে পারি হেলথ এবং ক্লিন কারণ দেখো এই দুটো লাইনে হেলথ এবং ক্লিন নিয়ে কথা বলা হয়েছে তাই আমাদের সামারিতেও এই দুটো থাকতে হবে আই হোপ ইউ আর আন্ডারস্ট্যান্ড তাহলে পরের লাইনে পানির ইমপিউরিটিস এর ব্যাপারে আলোচনা করা হয়েছে এখান থেকে এটাকে আন্ডারলাইন করলাম সেম ভাবে পরের লাইন থেকে রোগ সম্পর্কে আলোচনা করা হয়েছে তাই আমরা ডিজিজে আন্ডারলাইন করলাম
এবার আমরা কিওয়ার্ডগুলো ব্যবহার করে প্যাসেজের সাথে অর্থগত মিল রেখে সামারি লেখা শুরু করব। তাহলে আমাদের সামারিটা দাঁড়ালো, ফর গুড হেলথ, ভালো সুস্বাস্থ্যের জন্য ইট ইজ গুড টু ইউজ ক্লিন ওয়াটার, অর্থাৎ সুস্বাস্থ্যের জন্য পরিষ্কার পানি ব্যবহার করা ভালো। ওয়াটার উইথ ইম্পিউরিটিজ ক্যান কোজ লট অফ ডাইজেস্ট বুথ টু অ্যানিমালস অ্যান্ড টু দ্য পিপল, ময়লাযুক্ত পানি পশু এবং মানুষের জন্য অনেক রোগের কারণ হতে পারে। ওয়াটার ইজ পলিউটেড হোয়েন পিপল থ্রু কেমিক্যালস, মানুষ যখন রাসায়নিক পদার্থ নিক্ষেপ করে তখন পানি দূষিত হয়। তাহলে একটু লক্ষ্য করলে দেখবে একটু আগে আমরা পুরো প্যাসেজটি থেকে যা জানলাম সেটা কিন্তু আমরা এখানে খুব 2 থেকে 3টে লাইনের মধ্যে এক্সপ্লেন করতে পেরেছি। অর্থাৎ মূল কথাগুলোকে আমরা প্যারাফ্রাইজিং করে সুস্পষ্টভাবে ভিন্নভাবে রিপ্রেজেন্ট করেছি। মূলত এটাই হচ্ছে সামারি। তাহলে পরীক্ষার পোস্টে প্যাসেজ যাই থাকুক না কেন এই স্টেপগুলো ফলো করে অবশ্যই সামারি লেখার চেষ্টা করবেন, যা আপনাকে সর্বোচ্চ মার্কস পেতে সহায়তা করবে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড হিট দ্য সাবস্ক্রাইব বাটন।